বিশ্বনবী ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। বিশ্বনবীর এই কোরআন তেলাওয়াত শুনে পাশ দিয়ে একদল জিন হেঁটে যাচ্ছিল। কারা? কথা কন। জিনেরা এই কোরআন শুনে অবাক হয়ে গেল। জিনেরা বলে, এরকম কথা তো জীবনে শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জিনেরা কান পেতে বিশ্বনবীর কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত শুনে তারা বলল, এত সুন্দর আজীব কোরআন জীবনে শুনি নাই। ফাআমান্না বিহি, আমরা এই কোরআনের উপর আর এই নবীর উপর ঈমান আনলাম। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ফজরের নামাজ শেষ করলেন, হৃদয়টা ভাঙা। মক্কা থেকে তায়েফে আসলাম, একটা ছেলেও কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ বললেন, নবী চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। তায়েফের ছেলেরা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, মুমিন হয় নাই, তো কি হয়েছে? একদল জিন আপনার তেলাওয়াত শুনে কালিমা পড়ে পুরো দল মুসলমান হয়ে গিয়েছে গো নবী। আপনি আসছিলেন মানুষের মুসলমান বানাইতে, কিন্তু মানুষের বিপরীতে, মানুষের বদলে আমি একদল জিন রে মুসলমান বানাই দিলাম। ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যত জায়গায় বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? চিল্লায় বলেন কে? আবার বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন। বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলতেন, রুজিকতু হুব্বাহা। খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দান করেছে। পৃথিবীর একটা নারীকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছে, সেটা হচ্ছে খাদিজা। আবার বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, যেদিন পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, ওই কঠিন দিনে আল্লাহ আমি যেন আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা ভাঙা, বিশ্বনবী আবার হতাশ। বিশ্বনবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলো, বিশ্বনবীর হৃদয়টা আবার ভেঙে গেল। বিশ্বনবীর আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে পেছনে কেউ নাই। বিশ্বনবী হতাশ, বিশ্বনবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ দেখে বিশ্বনবীর জানালেন, ও নবী, দুনিয়ার বুকে ভাল লাগে না? স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, মনটা বড্ড খারাপ। আমি আপনার এমন এক সারপ্রাইজ দেব, আপনার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী, দুনিয়ার বুকে থাকার দরকার নাই, দুনিয়া থেকে আসেন, আমার জান্নাত দেখে যান, আমার জাহান্নাম দেখে যান, আমার সাথে কথা বলে যান, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে যান গো নবী। দুনিয়ার বুকে যখন বিশ্বনবীর মন খারাপ, চাচা চলে গেল, খাদিজা চলে গেল, বিশ্বনবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে টেনে নিয়ে বিশ্বনবীকে মেরাজ নিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। অচিরে আপনার রব এমন এমন জিনিস আপনারে দান করবে, আপনার মন খুশি হয়ে যাবে। মেরাজে গিয়ে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যত জায়গায় বিশ্বনবীর মন খারাপ, তত জায়গায় বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেয় কে? এরপরে বিশ্বনবীর উপর আযাব অত্যাচার আরো বেড়ে যায়। মক্কার জমিনে থাকাটা বিশ্বনবীর জন্য দুষ্কর হয়ে যায়। মদিনার জমিনটারে বিশ্বনবীর জন্য ব্যবস্থা করে দিল কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যায়। মদিনায় যে খেলে আনন্দ আর আনন্দ। তার মানে যেখানে বিশ্বনবীর কষ্ট, ওইখানে আল্লাহ আছে না নাই? তার মানে সূরা দোহা দিয়ে আল্লাহ বুঝাতে চায়, নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার সাথে সাথে কিবলাকে চেঞ্জ করে দিল কে? এতদিন বিশ্বনবী আল কাবা, বাইতুল্লাহর দিকে হয়ে, টু দ্য ডাইরেকশন অফ কাবা তিনি নামাজ পড়তেন। মদিনায় যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, নবী, ইহুদিরা যেদিকে নামাজ পড়ে আপনি ওইদিকে নামাজ পড়েন, বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস, কোন বর্ণায় এসছে 17 মাস বিশ্বনবী ইহুদিরা যেদিকে সালাত পড়ে ওইদিকে সালাত পড়লেন। কিন্তু বিশ্বনবীর অন্তরটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া, ওনার আদি পিতা ইসমাইল আলাইহিস সালাম যেদিকে নামাজ পড়তেন
ওনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিম যেদিকে নামাজ পড়তেন ওই কেবলার দিকে, ওই কাবার দিকে, ওই বাইতুল্লাহর দিকে যদি কেবলাটা ফিরিয়ে দেয়া হতো আর এটা ভাবতেন আর আকাশের দিকে তাকায় থাকতেন, হায়রে কবে না জানি ওহি আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আমি দেখি আপনি আকাশের দিকে তাকিয়ে মনটা খারাপ করে রাখেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও নবী অতি দ্রুতই আমি কিবলা চেঞ্জ করে দিব আর বাইতুল মাকদাসের দিকে হয়ে আপনার নামাজ পড়া দরকার নাই। আজ থেকে আমি ওহী নাজিল করলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই থাকেন বাইতুল্লাহর দিকে মসজিদুল হারামের দিকে হয়ে নামাজ পড়েন গো নবী। কিবলাই চেঞ্জ করে দিবেন। বিশ্বনবীর খুশি করার জন্য একটার পর একটা এরকম কাজের আঞ্জাম দেয় কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সুবহানাল্লাহ পড়বেন না? এরপর একটার পর একটা বিজয় দান করতে শুরু করলেন। বদরের বিজয় দান করলো কে? উহুদের বিজয় দান করলো কে? মক্কা বিজয় দান করলো কে? মক্কা যখন বিজয় হলো বিশ্বনবী সবাইরে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু বড় বড় যুদ্ধাপরাধী যেগুলো ওগুলোর মারলেন, বড় বড় যুদ্ধাপরাধী যেগুলো ছিল অত্যাচারী এগুলোর মেরেছেন, বাকি সবাইকে বিশ্বনবী মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ঐতিহাসিকরা তো অবাক, তারা বলতে বাধ্য হয়েছে ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে এমন কোথাও নাই যারা সবাই অত্যাচার করলো, মারলো, ধরলো, গৃহহারা করলো, বাড়িহারা করলো, তিনি যখন আবার ওই এলাকায় এসে বিজয় করলেন, মক্কা বিজয় হলো, সব শত্রুরা তার পায়ের নিচে পড়েছিল, চাইলে পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি বললেন যাও ক্ষমা করে দিলাম। ওরা আমাদেরকে ভদ্রতা শিখায়, ইউরোপ আমেরিকা আমাদেরকে মানবাধিকার শিখায়, বেটা তোদের মুখে মানবাধিকারের কথা মানায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এক ইরাক যুদ্ধে, এক আফগান যুদ্ধে, এক প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ওরা পাখির মতো গুলি করে মেরেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, চিল্লায় বলেন। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. চিল্লায় বলেন ঠিক কিনা? মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে, শান্তির কথা মানায় বিশ্বনবীর মুখে, ডোনাল্ড ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না, ইউরোপ আমেরিকার কোন দোসরের মুখে শান্তির কথা মানায় না। শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, শান্তির নমুনা দেখিয়েছে বিশ্বনবী। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী শান্তির বাণী শিখিয়েছেন। বিশ্বনবী চাইলে সবাইকে মাফ করে দিতে পারতেন, কিন্তু তারপরেও বিশ্বনবী চাইলে সবার উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তারপরও বিশ্বনবী সবাইকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একটার পর একটা বিজয়, মক্কা বিজয়, বদরের বিজয়, উহুদের বিজয় দান করে বিশ্বনবীর মনটাকে ঠান্ডা করে দিল কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই নবী আমি আপনাকে এমন এমন জিনিস দান করব আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। এবার বিশ্বনবী টেনশনে পড়লেন, আরেক টেনশনে। বিশ্বনবীর টেনশন যেখানে আল্লাহর রহমত। কি টেনশনে পড়লেন? বিশ্বনবী ভাবলেন হায় রে, আগের উম্মতের কেউ পাইছে 500 বছর, কেউ পাইছে 1000 বছর, কেউ হায়াত পেয়েছে 2000 বছর, আর আমার উম্মত আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। এই উম্মতের গড় আয়ু কত? আপনাদের মৌলভীবাজারের কি অবস্থা? হ্যাঁ, আরো বেশি।
100 বছরের কেউ আছেন কিনা এদিকে দেখি, হাত তুলুকা আছে? 90 বছরেরও নাই না নি? 80ও নাই? আলহামদুলিল্লাহ পাওয়া গেছে একজন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিষ্ণু বললেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। হাজার হাজার বছর হায়াত পেয়েছে আগের উম্মতেরা, তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার গুনাহগার উম্মত তো সুযোগ পাইল না। আমার গুনাহগার উম্মত মাত্র 60 থেকে 70 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার উম্মতের কি হবে? আল্লাহর ডেকে বলে মাবুদ, কোন কোন উম্মত হায়াত পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000, কেউ পেয়েছে 3000। আমার উম্মত পেয়েছে 60 থেকে 70। আগের উম্মতের লোকেরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতের কি হবে? আবার আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না, আপনার উম্মতকে এমন জিনিস আমি দান করে দিব যে এটা গোটা বিশ্বের কাউরে দেই না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনার উম্মত তো 60-70 বছরের মধ্যে মরে যাবে, এজন্য এই উম্মতকে আমি লাইলাতুল কদর, কদরের রাত দিয়ে দিলাম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মত এক রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের সওয়াব আমলনামায় দিবে কে? ফাতারদা, নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। ও নবী, এমন এমন জিনিস আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীকে আল্লাহ দিয়েছেন ওয়াসিলা, আল ফাদিলা, ওয়াবা'আথ মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পড়েন। মাকামে মাহমুদ দান করেছে, শ্রেষ্ঠতম জায়গা। আল্লাহর সিংহাসনের পরে যে সিংহাসন আল্লাহ বানাবে, ওইটার উপরে কাউকে বসতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেখানে বসতে দিবেন। খুশি করার অনেক মাধ্যম আছে না নাই? এরপর আল্লাহ বললেন, নবী আমি আপনারে কাউসার দেব, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, কাউসারের পানি দিব আর আপনি বিলি করবেন। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। Who have a drink from Kausar, just one drink, one sip, he will never be thirsty again in his life. জীবনে আর কখনো thirsty হবে না, তৃষ্ণার্ত হবে না। ওর গলা থেকে তৃষ্ণা কেড়ে নিবে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। ও নবী, অচিরেই এমন এমন জিনিস আমি দেব, very soon I'm going to give you something that will make you happy. Very soon এমন এমন জিনিস আমি আপনারে দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। বিশ্বনবী কাঁদতে থাকবেন, উম্মতি উম্মতি বলে। বিশ্বনবীর কান্না দেখে রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। সাইয়েদনা জিব্রাইলকে বলবেন, যাও জিব্রাইল বিশ্বনবীরে বলো কেন তিনি কাঁদে। সাইয়েদনা জিব্রাইল বলবেন, ও নবী কাঁদেন কেন? বিশ্বনবী তখন সিজদায় আর বলবে, উম্মতি উম্মতি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার জন্য কাঁদে, আপনার জন্য কাঁদে, আমাদের জন্য কাঁদে, ঠিক কি না? আমার গুনাহগার উম্মতের কি হবে বলেন? আল্লাহ বলেন, নবী মাথা উঠান, আজকে আপনারে লজ্জিত করব না, সম্মানিত করব। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, আজকে যা চাইবেন সব দেব। ওয়াশফা তুশাফা, আমার সামনে আজকে সুপারিশ করার স্পর্ধা কারো নাই, সবার আগে সুপারিশ করবেন আপনি।
যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। সুপারিশ শেষ, এখনো জান্নাতে ঢুকা হয় নাই, আবার নবী পেরেশান জান্নাতে ঢুকতে পারি কিনা। বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? আলহামদু। এটাকে বলে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। বিশ্বনবী এই প্রশংসার পতাকা নিয়ে জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। জান্নাতের দরজায় এসে ফাকারা বাবাল জান্নাত, জান্নাতের দরজায় সর্বপ্রথম নক করবেন বিশ্বনবী। এরকম নক করবেন, নক করার সাথে সাথে ফাফুতিহা, খুলে দেওয়া হবে। ফাকালা খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। রক্ষী ফেরেশতারা বলবে আল্লাহ আমাদেরকে সেট করছে এই জন্য যে আপনি আসার আগে কারো জন্য যেন না খুলি। ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। তার মানে বিশ্বনবীর যেখানে মন খারাপ, ওইখানে আল্লাহর কিছু খুশি করে দেওয়ার মাধ্যম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়ে। যেখানে আপনি অখুশি ওইখানে আমি আপনারে খুশি করে দিব। নবী খবরদার, হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? এরপরে বিশ্বনবীকে আল্লাহ কি কি নেয়ামত দিয়েছেন বলতে শুরু করলেন। বিশ্বনবীকে যে তিনটা দামি নেয়ামত আল্লাহ দিয়েছেন সেটার কথা আল্লাহ বলবেন। এরপরে বিশ্বনবীকে তিনটা কর্মসূচির কথা জানিয়ে সূরাটা আল্লাহ ক্লোজ করবেন। শুনবেন নাকি এখনই ক্লোজ করে দিব? শুনবেন? জি হয়, সবাই কোকা জি হয়। ঠিক কিনা? সব জায়গায় সিলেটি আছে না নাই? আল্লাহ সিলেটিদেরকে তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোন তিনটা অনুগ্রহ দিয়েছে শুনবেন, আর কোন তিনটা কর্মসূচির কথা বলেছে শুনবেন। রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম পাই না, আর আশ্রয় দেই না? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছে কে? বিশ্বনবী যখন মায়ের পেটে, বাবা নাই, 6 বছর বয়সে
মা নাই। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন, 8 বছর বয়সে দাদাও নাই, এবার চাচার কাছে লালন পালন। এই লালন পালনের ব্যবস্থাগুলো বিশ্বনবীর জন্য করে দিয়েছে কে? বিশ্বনবীরে বললেন, ও নবী, আমি কি আপনার ইয়তীম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? মানে যেখানেই আপনার বিপদ ওইখানে তো আমি আছি, তো টেনশন কিসের? সুবহানাল্লাহ কইবেন না? 2 নাম্বার অনুগ্রহ, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি, আপনি সঠিক পথের রাস্তা খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে গোমরা পেয়েছি, এমনটা বলা যাবে? বিশ্বনবী গোমরা ছিলেন না, বিশ্বনবী পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, দেন আই গাইডেড ইউ টু দ্য কারেক্ট পাথ। আপনি সঠিক পথ কোনটা এটা খুঁজছিলেন। একজন পথিক কোন দিকে যাবে, এইটা কমলগঞ্জের রাস্তা না এইটা, আল্লাহ বলে দিলেন ওইটাই যাও না, এইটাই যাও। সুবহানাল্লাহ পড়ো। ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন 40 বছর, মহাসত্যের সন্ধানে ছিলেন। 40 দিন হেরা গুহায় আপনি আমাকে খুঁজছিলেন, আপনি পথ খুঁজে পাচ্ছিলেন না নবী, আমি নিজে আপনাকে পথ দেখিয়েছি। চিল্লায় এখন ঠিক কিনা? 3 নাম্বার অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা কোনো কিছুই ছিল না। খাদিজার সাথে বিয়ে পড়িয়ে দিয়ে আমি টাকার অভাব দূর করে দিলাম। ফাআগনা, খাদিজাতুল কুবরা তাহেরার সাথে যখন বিশ্বনবীর বিয়ে হলো, খাদিজাতুল কুবরা পেশায় ছিলেন একজন বিজনেসম্যান, ব্যবসায়ী নারী। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নারীরা বিজনেস করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু স্বামীর অনুমতি ক্রমে আর পর্দা করে। তার ওয়ার্ক প্লেসে, তার জব প্লেসের মধ্যে সেফটি সিকিউরিটি দুইটা থাকার দরকার আছে না নাই? হাজবেন্ড থেকে পারমিশনের দরকার আছে না নাই? এগুলো মেনটেন করে একজন নারী সব করতে পারে। আমাদের নারী শিক্ষকের দরকার আছে না নাই? নারী বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নারী দরকার আছে না নাই? নারীদের গোপন রোগের চিকিৎসার জন্য নারী ভালো ডাক্তারের প্রয়োজন আছে না নাই? খাদিজার মতো ভালো ব্যবসায়ীর দরকার আছে না নাই? একজন নারী সব করতে পারে, কিন্তু পর্দায় থেকে। পর্দা নারীর অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে, আপনার ড্রেস দেখে বোঝা যাবে। যারা বোরকা পরে বেরোয়, যারা হেজাব পরে বেরোয়, দেখলেই সালাম করতে মনে চায়, মায়ের মতো মনে হয়, বোনের মতো মনে হয়। আর যদি উল্টা পাল্টা টাইট ফিটিং পোশাক পরে, তাহলে রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নারীরা, আমার বোনেরা, খবরদার, হেজাব আপনাদের সেফটি গার্ড। আল্লাহ নিজেই আপনাদের সম্মান বাড়িয়েছে, তাই আলাদা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় 70 বছরের মা, উনি পড়ছে হাত মোজা, পা মোজা, লম্বা বোরকা, আর পাশে মেয়ে, মেয়ের বয়স 18, বোরকা টোরকার তো কিছু নাই, ওড়নাটাও বুকে নাই, ওটা গলার মধ্যে ঝুলে আছে। আছে না নাই? দরকার ছিল উল্টোটা। এই মেয়ের দরকার ছিল হাত মোজা, পা মোজা, ঢিলে ঢালা জুব্বা, ঢিলে ঢালা বোরকা। আর ওই মহিলার গায়ে জামা থাক আর না থাক, 70 বছর বেটির দিকে তাকাইবো কে? ওটা ডেট তো এক্সপায়ার্ড, কথা কয় না, ডেট ওভার। ওনার দিকে কেউ তাকাবে? ওনার জীবন যৌবন সব শেষ, কিন্তু লুলুপ দৃষ্টি দিবে এই অষ্টাদশী, তন্নি, ষোড়শী মেয়েটার দিকে। এজন্য হেজাব আপনার সেফগার্ড। আল্লাহ এমনি এমনি হেজাব দেয় নাই, আপনার ভালোর জন্যই আল্লাহ দিয়েছে। কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাগনা। ও নবী, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, খাদিজার সম্পদ দিয়ে আমি আপনার দারিদ্রতা দূর করেছি। বিয়ের পরে মা খাদিজা বললেন, নবী, আমার ব্যবসার যত সম্পদ সব আমি আপনারে মালিক বানায়া দিলাম, আপনি ইসলামের জন্য খরচ করেন। কি বউ? ওইটাও বউ, আমগডিও বউ। কথা বলেন। আহা, সব সম্পদ নাকি স্বামীরে দিস, আর আমাদের ওনারা পাইলে সব নিয়ে যায়। আছে না নাই? এরকম যেন না হয়। স্বামীর জন্য যেন আপনাদের হৃদয়টা হয়, তাহলে স্বামী আপনার হয়ে যাবে। স্ত্রীরা খালি টেনশনে থাকে, পরকিয়া পরকিয়া পরকিয়া। আছে না নাই? আপনি আপনার স্বামীর হয়ে যান, দেখবেন স্বামী আপনার হয়ে যাবে। কথা বলেন। ভালোবাসার অনেক অভাব আছে না নাই? আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদের ফ্যামিলিগুলোরে তুমি সমৃদ্ধ করো। তাহলে 3টে নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে বললেন, নবী
আপনি ইয়াতিম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। পথ খুঁজে পাচ্ছিলেন না, পথের রাস্তা দেখিয়ে দিলাম। আপনি নিঃস্ব ছিলেন, সম্পদের সমস্যা দূর করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তো আপনি যখনই বিপদে পড়েন, আমি তো আছি, আপনার ভয় কিসের? আপনার এত হতাশ হওয়ার কারণটা কি? আমরা যতই বিপদে পড়ি, উদ্ধারের তো একজন আছে, তো আমাকে ভয় কিসের? চিল্লায় বলেন তো, তিনি কে? তিনি আমাদের পথ দেখায়, তিনি আমাদের রক্ষা করে, তিনি আমাদের বিপদ মুক্ত করে, তিনি অসুস্থ থাকলে আমাদের সুস্থ করে দেয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবীকে আল্লাহ 3টা কর্মসূচি জানাবেন। চিল্লায় বলেন কয়টা? 1 নাম্বার কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি নিজেই যেহেতু ছোটবেলায় এতিম ছিলেন, এতিমদের কি জ্বালা যন্ত্রণা দুঃখ আপনি জানেন। এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কর্মসূচি নাম্বার 1, ওয়ার্ক প্ল্যান নাম্বার 1। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি এতিম ছিলেন। এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত আপনি জানেন। ছোটবেলা সবার বাবা আসতো, বাবা হাতে ধরে নিত, খেলতো, আপনার বাবা ছিল না। আপনার বুকে কি জ্বালা, এতিম থাকার জ্বালা আপনি জানেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমের সম্পদ নষ্ট করবেন না। কিন্তু আমাদের সমাজে এরকম ডাকাইত আছে না নাই? এতিমের সম্পদ খাইয়া পেটটা এত বড়। আল্লাহ বলে, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের লাকড়ি পেটের ভেতরে ঢুকিয়ে এসেছিস। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা ভক্ষণ করে, তারা সম্পদ খায় নাই, তারা জাহান্নামের আগুন নিজের পেটে ভরেছে। এতিমের সম্পদ যারা খায়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এইটাকে ঘোষণা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, আল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল। তারা দিনকে অস্বীকার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ও মিয়া, এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। কারণ আমার নবী এতিম ছিল কি ছিল না? বিশ্বনবী বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। এই 2 আঙ্গুল যেমনি একসাথে থাকে, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে একসাথে থাকব। এই 2 আঙ্গুলের মাঝখানে যেমনি গ্যাপ নাই, আমি আর এতিমের লালন পালনকারী যারা দুনিয়ায় হবে তাদের মধ্যে গ্যাপ থাকবে না, আমরা জান্নাতে প্রতিবেশী হব। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি, জা সাহাবী ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কসওয়াতাল কলব। বললেন, নবী, আমার হৃদয়টা বড় শক্ত, কিভাবে আমার মনটারে নরম করব? বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমরে ভালোবাসো, ওমসা রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? আছে এদিকে এতিমখানা আছে আশেপাশে? কোথাও নাই? আছে? হাত বুলিয়ে দিলে আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? রাজি আছেন সবাই? নাকি এতিমের মাল খাইয়া যত বড় খাও এগুলো করা যাবে? এতিমের প্রতি সদয় হবেন তো? 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, ফরিয়াদিকে ধমক দিবেন না, ভিক্ষুককে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। কারণ যিনি ভিক্ষা করে তারেও ধনী বানায় দিতে পারতো কে? আপনারে গরিব বানাতে পারতো কে? আপনি প্রাইভেট কারের ভেতরে বসা, গ্লাসের সামনে এসে একজন টাকা চায়, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে, ওরে প্রাইভেট কারে বসায়া আপনারে ভাঙ্গা থালা হাতে দিতে ওনার সময় লাগে নাকি? এজন্য আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেয়া যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? অপমানিত করার মালিক কে? ধনী রে গরিব বানায় কে? গরিব রে ধনী বানায় দিতে পারে কে? খবরদার, আম্মা সাইলা ফালা তানহার, যারা সাইল সুয়াল করে ফরিয়াদ করে এদেরকে তাড়িয়ে দিবেন না। বিশ্বনবী কখনো কাউকে তাড়িয়ে দিতেন না, কিছু চাইলে বিশ্বনবী দিতেন। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবীর গায়ে একটা মাত্র জামা, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমার একটা জামা দেন। বিশ্বনবী গায়েরটাই খুলে দিয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, নবী এটা কি করলেন? গায়েরটা দিলে আপনি করবেন কি? ওয়াল্লাযীনা ইযা
أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما ও নবী মুমিনের বৈশিষ্ট্য হবে এমন বৈশিষ্ট্য তারা যখন দান করবে তারা সব দিয়ে দিবে না আবার নিজের পকেটে সব আটকেও রাখবে না ঠিক কি না তাদের দানটা হবে মধ্যম পন্থার দান মাঝামাঝি দান এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন কিন্তু ছিলই একটা ওইটা দিলেন কেন এখন আপনি পরবেন কি বিশ্বনবী কতটা দানশীল ছিলেন একটা জামা ছিল ওইটাই দিয়ে দিছে আমরা দিতাম কথা কোন আমাকে 20-30টা থাকলেও তো দেই না আছে না নাই জামা দিতে চাই না শেয়ার করতে চাই না অতিরিক্ত জামা থাকলে এগুলো শেয়ার করবেন মানুষের সাথে আপনার জীবনটা উজালা করে দিবে কে সব শেষে কর্মসূচি আল্লাহ দিলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস ও নবী আমি যত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোর বর্ণনা করে দেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস কি কি নিয়ামত দিয়েছি বর্ণনা করেন